আসসালামু আলাইকুম। অফিস থেকে বাড়ি ফেরার সময় বাড়ির জন্য আমরা বেশিরভাগ কি করি, পিৎজা, বার্গার, চাউমিন, এটা ওটা ফাস্টফুড নিয়ে আসি, সেগুলো বাচ্চারা খায় এবং সেতে কিন্তু ক্ষতি আমরা জানি, কিন্তু সেগুলো নিয়ে আসি। কিন্তু আল্লাহ পাক ফল পাকড়ের মধ্যে যে এত শিফা দান করেছেন সেটা আপনি জানলে পরের দিন থেকে আপনারা ওসব আনাই ছেড়ে দেবেন। তো আজকের ভিডিওতে কলার বিশেষ কিছু গুণ বা বিশেষ কিছু রোগের উপর প্রতিকার আপনাদের আলোচনা করব। এবং একটা বিশেষ কথা, ছোটোখাটো রোগ হলে আপনারা বাড়িতে যে রেমেডি আছে সেইগুলো ইউজ করে আপনি সারিয়ে তোলার চেষ্টা করুন। কারণ একটা ইংলিশ ওষুধ খেলে সেখান থেকে আপনার রোগ তো সেরে যাবে কুইকলি, কিন্তু যে ক্ষতিটা হচ্ছে সেটা আপনি এখন বুঝতে পারবেন না। যত বয়স হবে ধীরে ধীরে সেটা আপনি টের পাবেন, তখন আপনার কিছু করা থাকবেন না, ঝাঁকা ঝাঁকা ওষুধ খেতে হবে। তাই ছোটোখাটো জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, মধু আছে, আদা আছে, রসুন আছে, সেগুলো জানার জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, জানতে পারবেন। বা নানা রকম বই আছে, হাকিমি বই আছে, সেগুলো পড়ুন, সেখান থেকে জেনে আপনি নিজে অ্যাপ্লাই করুন। যখন এবার সারছে না তখন আপনি সেদিকে যান। প্রথম তো বেস্ট ঘরের রেমেডি দিয়ে ট্রাই করুন। আল্লাহ পাক অনেক সেফা দিয়েছে যে ঘরের রেমেডির মধ্যে, যেমন আদা, রসুন। তাই কথায় কথায় ওষুধ খাবেন না। এবং আজকের ভিডিওতে কলার বিশেষ কয়েকটি গুণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর হচ্ছে দাঁতের যে কোনো সমস্যা, দাঁতের মাড়ি ঢিলে হয়ে গেছে বা রক্ত পড়ছে, বা দাঁত থেকে রক্ত পড়ছে, দাঁতের কমজোরি এসে গেছে, তো কি করবেন? সকালে উঠবেন, বিরাসে টুথপেস্ট নিন, তো টুথপেস্ট নেবেন না, যে কলকেটের যে ক্ষতি আপনি জানেন না। কলকেট না নিয়ে আপনি যে কলা আছে, কলা একটুখানি ছাড়িয়ে নিয়ে বিরাসের উপরে লাগাবেন, লেগে বিরাস করবেন, 2-3 দিন করবেন, আবার দেখবেন আপনার যে দাঁতের সমস্যা সেটা দূর হয়ে গেছে। এরপর হচ্ছে ছেলেদের স্পামিং কম হয়ে গেলে, শরীর কমজোর হয়ে গেলে 2টো কলা নেবেন এবং দেশি ঘি নেবেন। ওই যে দোকান থেকে কিনতে পাওয়া যায় কমা দামে ঘি, ওই নয়, দেশি ঘি কেনার চেষ্টা করবেন। 2 চামচে ঘি এবং কলা দুটো মিক্সিং করে সকালে খাবেন। কয়েকদিন খাওয়ার পর আপনার শরীরে এনার্জি এসে যাবে, যে স্পামিংয়ের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। এবং 3 নম্বর হচ্ছে মহিলাদের যে পিরিয়ডসের সমস্যা, সেটার ক্ষেত্রেও আল্লাহ পাক অনেক সেফা দান করেছে। যে কলা নেবেন এবং অ্যালোভেরার যে ভেতরে জেলিটাকে সেটা নিয়ে দুটো মিক্সিং করে খাবেন। মহিলাদের যে সমস্যা হয় সে থেকে অনেকটা রিলিফ পাবেন। এরপর হচ্ছে যাদের স্কিনের সমস্যা, স্কিনে নানারকম দাগ হচ্ছে, তারপর নানারকম ফুসকুড়ি হচ্ছে বা ইনফেকশন আছে, সেক্ষেত্রে কি করবেন? কলার যে খোলা সেইটাতে ভালোভাবে লগড়াবেন, দেখবেন আস্তে আস্তে গায়ে উজ্জ্বলতা বাড়ছে, যে সমস্যাটা আছে সেটা দূর হয়ে যাবে। আল্লাহ পাক কলার মধ্যে এত গুণ দিয়েছে, বলতে বলতে 2-4 দিন টাইম কেটে যাবে, কিন্তু তো কলার মধ্যে যে গুণ দিয়েছে সেটা বলে শেষ করা যাবে না। তো আজকে এই ভিডিওতে কয়েকটি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটাকে যদি আপনি বুঝতে না পারেন, ভিডিওটা স্লো করে আস্তে আস্তে দেখবেন এবং নিজে জানুন এবং অপরকে জানান। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।